এই রব 51,72,000 বর্গ কিলোমিটারের রব। এই 51,72,000 বর্গ কিলোমিটারে যা যা হয় চাওয়ার আগে সবকিছু পূর্ণ করে দেন, এটাকেই বলে রব। সকল মানব জাতির চাহিদা, সকল মাখলুকাতের চাহিদা পূর্ণ করে দেন, এটাকেই বলে রব। এইটাকে কি বিশ্ব জগতের রব বলা হয় না? তাহলে যখন সকালবেলা দেখতে পাই সূর্য পৃথিবীর থেকে 15 কোটি কিলোমিটার দূরে, এই সূর্যটা কখন কোন স্থানে আলো দিতে হবে, কোন স্থানে আলো কম রাখতে হবে, কখন কোন সময় আলোটা উঠবে আর কখন কোন সময় সূর্যটা নিভে যাবে, এই যে যে নিয়ন্ত্রণ করে, শুধুমাত্র এই একটা সূর্যকে নিয়ন্ত্রণ করাকেই রব বলে? না, এই একটা সূর্য নিয়ন্ত্রণ করাকে রব বলে না। রব বলে না এই সূর্যটা এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। 206টা রাষ্ট্র যখন একসাথে দেখা হয় তখন বাংলাদেশ দেখা যায় ছোট একটা। বাংলাদেশ বাংলা লেখার স্থান খুঁজে পাওয়া যায় না। তখন বাংলাদেশের বাংলা শব্দটা লেখার খুঁজে পাওয়া যায় না, বাংলাদেশ এতটা ছোট দেখা যায়। আর যখন সূর্যর কাছে এই পৃথিবীটা আনা হয় তখন এই পৃথিবী লেখার স্থান খুঁজে পাওয়া যায় না। তাহলে কত বড় সূর্যটা? 51,72,000 বর্গ কিলোমিটারের সাথে যোগ করলে 13 লক্ষ, টোটালে যা হয় এইটা হলো একটা সূর্য। এটাকে কি বলে? একটা সূর্য বলে। এই সূর্যটাকে নিয়ন্ত্রণ করে যে, সেটাকে বলে রব। শুধুমাত্র একটা সূর্যকেই নিয়ন্ত্রণ করে? না না না, এই সূর্যের থেকেও বেশি আরো বড় আছে একটা তারকা, সেটা হলো ব্যাটেল জিওস। এই তারকাটার নাম, যা 33 কোটি গুণ বড়, যা 33 কোটি গুণ বড়। যখন পৃথিবীর কাছে সূর্যটা নিয়ে আসা হয় তখন পৃথিবীটাকে খুঁজে পাওয়া যায় না। যখন এই সূর্যর কাছে ওই তারকাটাকে নিয়ে আসা হয় তখন এই সূর্যকে খুঁজে পাওয়া যায় না সূর্য লেখার জন্য। ওই তারকাটাকে যে নিয়ন্ত্রণ করে সেইটাকেও বলে রব। সেটাকে কি বলে? সেইটাকেও বলে রব। এই রব শুধুমাত্র ওই একটা সূর্য, একটা তারকা, একটা চাঁদ, একটা পৃথিবী, এই নিয়ন্ত্রণ করলে আলাকে কি রব বলে? না না না, এই কয়টা নিয়ন্ত্রণ করলে আলাকে রব বলে না। সব থেকে নিকটবর্তী যে তারকা আছে, সব থেকে নিকটবর্তী যে তারকা আছে, কোনো ব্যক্তি যদি যাইতে চায়, ওইখানে গমন করতে চায়, বিজ্ঞানিকরা বলে সব থেকে পাওয়ার, সব থেকে গতি বোধ একটি রকেট আছে, অ্যাপোলো 11, যা সেকেন্ডে 11 কিলোমিটার দূরত্ব যায় এবং যা মিনিটে 660 কিলোমিটার যায়, যা ঘন্টায় চলে 39,000 কিলোমিটার। এই এত দ্রুতগামী যদি রকেট যদি যাইতে চায় ওই তারকার কাছে, সব থেকে নিকটবর্তী যে তারকা, পৃথিবীর কাছে নিকটবর্তী যে তারকা, এই তারকার কাছে যদি যাইতে চায় কোনো এক ব্যক্তি, কোনো এক বিজ্ঞানিক যদি যাইতে চায়, তার সময় লাগবে 1,15,000 বছর। আল্লাহু আকবার। তখন বিজ্ঞানিকরা রিসার্চ করে বলে, এটা মানুষের পক্ষে সম্ভব না। এটা কি মানুষের পক্ষে সম্ভব না? মানুষ তো বাঁচতে পারে, মানুষ তো দুনিয়ার বুকে বাঁচে 60, 70, 80, 100 বছরই, কি করে 1,15,000 বছর বাঁচবে? এটা সম্ভব না, এটা সম্ভব না। এই যে তারকা, এইগুলো সবকিছু নিয়ন্ত্রণ করে কে? রব। এটা পালনকর্তাকে রব। শুধুমাত্র এই কটাকে নিয়ে কি রব ক্ষিপ্ত? না না না, এরকম তারকা 500 বিলিয়ন তারকাকে একত্রে করলে যা হয় এইটাকে বলে একটা গ্যালাক্সি। 500 বিলিয়ন, মিলিয়ন না, 10 লক্ষে 1 মিলিয়ন, এটা মিলিয়ন না, 1000, 2000, 3000, এইটা না, 1 লক্ষ না, বিলিয়নে, 100 কোটিতে, তা 500, আল্লাহু আকবার, 500 বিলিয়ন মিলে তারকা, এই তারকা নিয়ে একটা গ্যালাক্সি ছায়াপথ গঠন হয়। এই গ্যালাক্সি কি একটাই আছে? এই গ্যালাক্সি কি একটাই আছে? আমরা যে গ্যালাক্সিতে বাস করি সেটাকে বলে মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই গ্যালাক্সির মধ্যে 500 তারকা আছে, 33 কোটি গুণ বড়।
আল্লাহু আকবার। কত বড় এই গ্যালাক্সিটা? বিজ্ঞানিকরা বলে এক প্রান্তে থেকে আরেক প্রান্তে এতটাই দূরত্ব, কয় ১,০০,০০০ আলোকবর্ষ। আলোর গতিটা কেমন? সেকেন্ডে ৩,০০,০০০ কিলোমিটার যায়, মিনিটে ১৮ কোটি কিলোমিটার। এই ঘন্টায় চলে ১,৮০,০০,০০,০০০ কিলোমিটার। এটা তো ঘন্টা হিসেব। ১ ঘন্টায় কি ১ আলো? না, না, না। ১ ঘন্টায় ১ আলোকবর্ষ বলা হয় না। এই ১ আলোক কাকে বলে? ১ বছরে যতটা আলো যাইতে পারে, যতটা অতিক্রম করতে পারে, এইটাকে বলে ১ আলোকবর্ষ। আল্লাহু আকবার। তাহলে ১,০০,০০০ আলোকবর্ষ কতটা বড় হইতে পারে? এই যে একটা গ্যালাক্সি, এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই গ্যালাক্সিকে নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। এই গ্যালাক্সির মধ্যে যদি একটা পিঁপড়া, একটা পিপীলিকা যদি একটা পাও ফেলে আরেকটা পাও কিভাবে ফেলছে, এইটাও আল্লাহ তাআলা বুঝতে পারেন। ওইটারও শব্দ আল্লাহ তাআলার কানে যান। আল্লাহ তাআলা কি? ওইটারও শব্দ আল্লাহ তাআলার কানে যান। ওই পিঁপড়া কি খাবে, কিভাবে চলবে, সবকিছু আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে। এইটাকে বলে রব, একমাত্র রব। শুধুমাত্র একটা গ্যালাক্সি। বিজ্ঞানিকরা বলে এই গ্যালাক্সি আমাদের পক্ষে গণনা করা সম্ভব না। গণনা করা কি সম্ভব না? তারা একটা টার্গেটে বলে, কয় এরকম গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো আরো গ্যালাক্সি, বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি আছে। আল্লাহু আকবার। এইটাকে যে পরিচালনা করেন এটাকেই বলে রব। এটাকে কি বলে? রব। আল্লাহ তাআলা এই প্রতিটা গ্যালাক্সির প্রতিটা মাখলুকাত সবকিছু নিয়ন্ত্রণ করে। কখন কি খাবে, চাওয়ার আগে উপস্থিত করে। চাওয়ার আগে কি উপস্থিত করে। এটাকে বলে রব। এটাকে বলে পালনকর্তা। আল্লাহ তাআলা আমাদের এই শব্দগুলো, এই অল্প কিছু কথাগুলো বোঝার এবং আল্লাহ তাআলার দ্বীনের পথে আসার তৌফিক দান করুক। আমিন।